অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছে কবে ব্যালট বাক্সের নাগাল পাবে। 48টি সংবিধান সংশোধনের প্রপোজাল এই দেশের সাধারণ মানুষ কিভাবে ডিসাইড করবে ভোট কেন্দ্রে? আমরা একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দেখতে চাই। দেশের সাধারণ মানুষ অত প্যাঁচগোছ বোঝে না। এতগুলো বছর পেরিয়ে গেল, গণতন্ত্র এখনো সুদূর পরবর্তী। বিগত 17 বছর মাফিয়া সরকারের যে দুঃশাসনের ফলে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। কিছুদিন আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না। অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছে কবে ব্যালট বাক্সের নাগাল পাবে, কবে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সমর্থন যোগাতে পারবে। কিন্তু এখনো নানা ধরনের বাধা বিঘ্নের মাধ্যমে জাতিকে অগ্রসর হতে হচ্ছে। সাধারণ মানুষ জিজ্ঞেস করে দেখা হলে যে নির্বাচন হবে কিনা। অনেক বাধা অতিক্রম হয়েছে। ঐক্যমত পরিষদ, জাতীয় ঐক্যমত সংস্থা তারা শুরু করেছিলেন ভালোই, শেষ মুহূর্তে কেন যে কাজ অসমাপ্ত রেখে চলে গেলেন এটি আমরা বুঝতে অক্ষম। এখন সর্বশেষ টানাপোড়েন হচ্ছে যে গণভোট কবে হবে, নির্বাচনের আগে, নির্বাচনের দিন না নির্বাচনের পর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে যারা অনেকেরই স্মরণে আছে, পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক পাকিস্তানে একটি গণভোটের আয়োজন করেছিলেন। সেই গণভোটের প্রতিপাদ্য বিষয় ছিল জনগণকে বিবেচনা করতে বলা হয়েছে ইসলাম ধর্মের মূলনীতির প্রতি আপনার সমর্থন আছে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আগামী 5 বছরের জন্য আমি প্রেসিডেন্ট। এই ধরনের গণভোট এখন আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশে কি ধরনের গণভোট হয়। 48টি সংবিধান সংশোধনের প্রপোজাল এই দেশের সাধারণ মানুষ কিভাবে ডিসাইড করবে ভোট কেন্দ্রে? তার কোনো সুস্পষ্ট রূপরেখা এখনো আমরা পাইনি। এখানে অধিকাংশ রাজনৈতিক দল এবং আমাদের দল বিএনপি জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করেছে। এটিকে বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তারপরেও এই গণভোটের যে কি প্রয়োজনীয়তা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বুঝতে অক্ষম। আমরা সবাই তো এই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কেন আস্থা নেই রাজনৈতিক দলগুলোর উপরে? এখন কি অলিগার্কি হবে আগামী দেশে ডেমোক্রেসির বদলে? আমরা একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দেখতে চাই। দেশের সাধারণ মানুষ অত প্যাঁচগোছ বোঝে না। তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতীক্ষিত, তাদের ঈপ্সিত ব্যক্তিকে তারা ভোট দিতে চায়।